শুভ সন্ধ্যা। আজ দ্রোণাচার্যের জন্ম বৃত্তান্ত সম্পর্কে বলবো, তার সঙ্গে তার পুত্র অশ্বত্থামারও জন্ম বৃত্তান্ত বলা হবে। দ্রোণাচার্যের পিতার নাম ভরদ্বাজ মহামুনি। এখানে তিনি একজন নারীকে দেখে তার কামনার উদ্রেক হয়, তখন সেখান থেকে দ্রোণাচার্যের জন্ম হয়। দ্রোণ হচ্ছে গামলার মধ্যে তিনি তার বীর্য রাখেন, সেখান থেকে দ্রোণাচার্যের জন্ম হয়। সেই দ্রোণাচার্য আবার এর সাথে যে পাঞ্চাল রাজা দ্রুপদের সঙ্গে দ্রোণাচার্যের যে সম্পর্ক খুব মধুর ছিল ছোটবেলায়, তারপর কি কারণে তার সঙ্গে সম্পর্কটা নষ্ট হলো সেই বর্ণনাও এখানে দেওয়া হবে। এখন আমি পাঠ করছি কিছুটা। দ্রোণাচার্যের বাবা হচ্ছেন ভরদ্বাজ মুনি, আর দ্রুপদ হলেন পাঞ্চালের রাজা, পরে হয়েছেন। তিনি ছোটবেলাতে উনি ভরদ্বাজ মহামুনির কাছে উনি একসাথে দ্রোণাচার্যের সঙ্গে বড় হন, লেখাপড়া শেখেন। তখনকার দিনে যেগুলো যেমন হয় একসাথে খেলাধুলা করেন। কিন্তু পরে দ্রোণাচার্য যখন অশ্বত্থামা পুত্রকে নিয়ে যান, তিনি খুবই অবস্থা খারাপ। ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি পাঞ্চাল রাজা দ্রুপদের কাছে গেছিলেন। তখন তিনি খুবই কটু কথা বলেন। সে কথাগুলো কিন্তু খুব মূল্যবান কথা, আমি পাঠ করবো যখন বলছি। আর অশ্বত্থামা তার পুত্র যখন জন্মায়, দ্রোণাচার্যের সাথে বিয়ে হয় কৃপাচার্যের বোনের। তিনি খুবই স্বামী পতিব্রতা। তার যে ছেলে হয় অশ্বত্থামা তখন জন্মায়, তখন তিনি ঘোড়ার যেভাবে ডাকে সেইভাবে ডেকে ওঠেন। তখন একটা দৈববাণী হয়, সেখান থেকে বলা হয় এই ছেলের নাম রাখা হবে অশ্বত্থামা। আর এখানে দ্রোণাচার্য আর অশ্বত্থামার দুজনেরই জন্ম বৃত্তান্ত বলা হলো এবং পাঠ করছি আমি। আর এখানে পাঞ্চাল রাজা দ্রুপদের সঙ্গে কিভাবে দ্রোণাচার্যের বিরোধ হলো সেটাও এখানে বলা হবে। দ্রোণাচার্যের জন্ম বিবরণ। রাজা বলিলেন, মুনি করো অবধান, কার পুত্র দ্রোণাচার্য, কোথা অবস্থান? ধনুর্বেদ শিখাইল তারে কোন জন, কুরুদেশে গুরু হইলেন কি কারণ? ব্যাস শিষ্য মুনিবর সর্বশাস্ত্র জ্ঞানী, কহিতে লাগিল দ্রোণাচার্যের কাহিনী। ভরদ্বাজ মহামুনি খ্যাত ভূমণ্ডলে, ভরদ্বাজ মহামুনির পুত্র দ্রোণাচার্য। একদিন স্নানার্থ গেলেন গঙ্গা জলে স্নান করতে গেলেন। অন্তরিক্ষে চলে যায় ঘৃতাচি অপ্সরা। যাকে তাকে দেখে তার সেরকম কামনা আসে না, তিনি তার নাম হচ্ছে ঘৃতাচি অপ্সরা। পরমা সুন্দরী হয় অপ্সরাতে বড়া, দক্ষিণ পবনে তার উড়িল বসন। হাওয়া দিচ্ছে, হাওয়া দিয়ে তার বসন উড়ে গেল। দক্ষিণ পবনে তার উড়িল বসন। দক্ষিণের হাওয়াতে গঙ্গা জলে স্নান করতে গেছে, সেটাতে একটা হাওয়া থাকে। দক্ষিণের হাওয়াতে দক্ষিণা বাতাসে তার পবন বাতাসে তার বসন উড়ে গেল। মুনি তার অঙ্গ করিলেন দর্শন। বসন উড়ে গেলে তো অঙ্গ তো দেখা যাবেই, এটাই স্বাভাবিক। দেখিয়া তাহার চিত্তে জন্মিল উদ্বেগ, পঞ্চস্বর স্বরের অধিকতর বেগ। তার মধ্যে কেমন ভাবে তার বেগটা এলো, তার বর্ণনা দেওয়া হয়েছে। চিত্তে জন্মিল উদ্বেগ, সেই বেগ কেমন? পঞ্চস্বর স্বরের অধিকতর বেগ। পঞ্চস্বর স্বরের যে বেগ হয় তার থেকেও বেশি বেগ। নাই হেন জন যারে না মোহে কামিনী, স্থলিত হইল রে চিন্তান্বিত মুনি। চিন্তা হয়ে গেল। আর কে না জানে না যে কামিনী মোহ, এখান থেকে কার নাম মোহ জন্মায় না। সম্মুখে দেখিয়া দ্রোণী রাখিলেন তাই, এটা দেখার সঙ্গে সঙ্গে দ্রোণী রেখে দিলেন কাছে। দ্রোণীর হচ্ছে গামলা।
তখনকার দিনের কিন্তু মহামুনি যারা এখানে তো ভরদ্বাজ মহামুনি, তারা এগুলো ব্যাপারগুলোকে মানে গুরুত্ব দিতেন, খুবই নষ্ট করতেন না সেরকম ভাবে। স্খলিত হইল রে চিন্তানিত মুনি, সম্মুখে দেখিয়া দ্রোণী রাখিলেন তাই। দ্রোণী মধ্যে পুত্র জন্ম হইল তরাই, পুত্র দেখি ভরদ্বাজ হরিশন্তর। পুত্র লইয়া গেলেন সে আপনার ঘর। আরেকটা আমরা মহাভারতে দেখছি, আমাদের যেমন দেখা যেত বাড়িতে বাড়িতে যে পুত্র সন্তান হলে সবার মনে খুব আনন্দ, কন্যা সন্তানের থেকে পুত্র সন্তানের মূল্য বেশি দেওয়া মহাভারতে দেখছি আছে, এবং এখনো অনেক অনেক বাড়িতে এটা আছে, কন্যাদের থেকে পুত্রকে বেশি মূল্য দেওয়া হয়। যদিও বর্তমান সমাজে মানুষ অনেক বেশি উন্নত হওয়াতে তবুও কন্যা পুত্র সমান সমান আইনগতভাবেও অধিকার, সম্পত্তির অধিকারে সমান সমান করা হয়েছে। এখন অনেক মানে যারা মানে শিক্ষার আলোতে, মানে শিক্ষিত হলেই তো হবে না, যারা আলোতে এসেছেন মানে এই ব্যাপারটা বোঝেন যে কন্যাও একজন সন্তান, পুত্রের সমান সমান অধিকার দেন, সেই সব বাড়িতে পুত্র কন্যা সমান সমান থাকেন। কিন্তু এখনো অনেক জায়গায় পুত্র সন্তানের জন্য হয়তো 5 কন্যা হয়ে গেল, 6 কন্যা, 7 কন্যার পরে এক পুত্র। যদিও এখন দিন অতটা হয় না, তো 3 কন্যা 4 কন্যার পরও একটা পুত্র লাভের আশায় সবাই বসে থাকেন, এখনো কিন্তু আছে। সেটাই মহাভারতের যুগ যুগ থেকেই আছে। সেখানে পুত্র সন্তান দিকে তার হরিশন্তর। পুত্র লইয়া গেলেন সে আপনার ঘর, দ্রোণীতে জন্মিল পুত্র তেই দ্রোণ আখ্যা। দ্রোণ মানে গামলাই হলো, তাই সেটা হচ্ছে তার নাম দেওয়া হলো দ্রোণাচার্য। বেদবিদ্যা সর্বশাস্ত্র করালেন শিক্ষা, ছিলেন পৃষত নামে পাঞ্চাল রাজন। সেখানে ছিল কে? পৃষত, পয়রি মূর্ধন্যস্ব ত, পৃষত নামে পাঞ্চাল রাজন। দ্রুপদ বলিয়া নাম তাহার নন্দন, তার ছেলের নাম হচ্ছে দ্রুপদ। দ্রুপদের বাবার নাম কি? পৃষত। আর ভরদ্বাজ মুনির আশ্রমে সদা যায়, সবসময় ভরদ্বাজ মুনির আশ্রমে যান। সমান বয়স দ্রোণ সহিত খেলায়। তারপরে দ্রুপদ আর দ্রোণাচার্য দ্রোণ সমান সমান বয়স, এক ঠাঁই দুইজন করে অধ্যয়ন, একসঙ্গে পড়াশোনা করে, ক্রীড়া করে এক ঠাঁই, ভোজন শয়ন, একসাথে খেলা করে, একসাথে খায়, একসাথে ঘুমায়। এই কথাগুলো বলার উল্লেখ আছে যে ছোটবেলায় যার সাথে এত বন্ধুত্ব, যখন দ্রুপদ রাজার কাছে, যখন দ্রোণাচার্য খুবই গরিব হয়ে যখন তার কাছে আশ্রয় চাইতে যায়, দান মানে দয়া ভিক্ষা করতে যায় কিছু মানে ভালোভাবে থাকার জন্য, পুত্রকে মানুষ করার জন্য, তখন তিনি যে অপমানগুলো করেছিলেন সেই অপমানটার জন্য এখানে এতখানি ব্যাখ্যা করা হয়েছে যে তারা ছোটবেলায় কত আপনভাবে মিশেছিলেন দ্রুপদ আর দ্রোণাচার্য। এক ঠাঁই দুইজন করে অধ্যয়ন, ক্রীড়া করে এক ঠাঁই, ভোজন ও শয়ন, একসঙ্গে খায়, একসঙ্গে ঘুমায়, মানে কতখানি তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। তিলেক না রহে দোহে, না হইলে দেখা, একটা মুহূর্ত তারা একজন একজনকে না দেখে থাকতে পারে না। পরস্পর হইল দোহার দোহে সখা, তারা সখা হলো। তবে কতদিনে রাজা পৃষত মরিল, তারপর তার বাবা পৃষত মারা গেলেন। পাঞ্চাল দেশেতে রাজা দ্রুপদ হইল, পাঞ্চাল দেশে চলে গিয়ে দ্রুপদ রাজা হলো। স্বর্গেতে গেলেন ভরদ্বাজ তপোধন, তার বাবারও বয়স হয়েছে, মারা গেলেন ভরদ্বাজ মহামুনি। তপস্যা করিতে দ্রোণ যান তপবন, তপস্যা করতে চলে গেলেন। কতদিনের দ্রোণাচার্য পিতৃ আজ্ঞা মানি, বিবাহ করেন কৃপাচার্যের ভগিনী। আগের দিনই বলা হয়েছিল কৃপাচার্যের ভগিনী সঙ্গে বিবাহ করেন। পরমা সুন্দরী কন্যা ব্রতে অনুরাতা, যজ্ঞ হোম তপে নিষ্ঠা সতী পতিব্রতা। স্বামীর প্রতি খুবই তিনি অনুগত ছিলেন। যজ্ঞ তপ ফলে তার হইল নন্দন, তিনি যজ্ঞ করলেন, তপস্যা করতেন, তার ফলে তার একটি পুত্র হইল। জন্মমাত্র করলেন অশ্বের গর্জন, ঘোড়ার মতন তিনি ডেকে উঠলেন। হেনকালে আচম্বিত হইল শূন্যবাণী, শূন্যবাণী থেকে একটা দৈববাণী হলো। জন্মমাত্র পুত্র করিলেক অশ্বধ্বনি, এই যে পুত্র জন্মের সঙ্গে সঙ্গে তিনি ঘোড়ার মতন ডেকে উঠলেন। অশ্বত্থামার নাম তো তার হবে সে কারণে। শূন্যবাণী, আচম্বিত হইল শূন্যবাণী, শূন্যবাণী মানে আকাশ থেকে বাণী হলো। আচম্বিতে যে জন্মমাত্র পুত্র করিলেক অশ্বধ্বনি, এই যে ঘোড়ার মতন ডাকলেন। অশ্বত্থামার নাম তার হবে সে কারণে, তার নাম হবে অশ্বত্থামা। দীর্ঘজীবী হবে আর পূর্ণ সর্বগুণে, সব গুণে সে পূর্ণ হবে। পুত্র দেখি দ্রোণাচার্য আনন্দিত মন, নানা বিদ্যা তারে করালেন অধ্যয়ন, পুত্র দেখে খুবই আনন্দ হলো।
তবে কতদিনে দ্রোণ করেন শ্রবণ যমদগ্নি সুতের দানের বিবরণ। যমদগ্নির পুত্র সুত, যমদগ্নির পুত্র তার তিনি চারিদিকে দান করছেন, সেটা শুনে তিনি তার কাছে গেলেন যে এত দান করছেন। যখন তিনি যান, তিনি বলেন যে আমি আমার পুত্র কাশ্যপকে সব দিয়ে দিলাম এবং সবাইকে দিয়ে দিচ্ছি, শুধু পুত্রকে রেখে যাচ্ছি। আর এখন আমার কাছে আছে শুধুমাত্র আমার প্রাণ আর একটা ধনুস্বর, সেটার মধ্যে কোনটা নেবে বলো? আর তো কিছু নেই। ব্রাহ্মণকে বলছে যমদগ্নি সুতের দানের বিবরণ নানা রত্ন ধন বিপ্রে দিতেছেন দান। পৃথিবীতে শব্দ হইল দানের বাখান, মহেন্দ্র পর্বত মধ্যে রামের নিলয়। তথায় গেলেন ভরদ্বাজের তনয়। ভরদ্বাজের তনয় মানে দ্রোণাচার্য সেখানে গেলেন। দ্রোণে জিজ্ঞাসেন যমদগ্নি নন্দন। যমদগ্নি তার যে নন্দন পুত্র, তিনি জিজ্ঞাসা করছেন কোথা হইতে আইলেন, কোন প্রয়োজন? বলে কেন এলেন, আপনি কোথা থেকে এলেন, কি প্রয়োজন? দ্রোণ বললেন মোর দ্রোণাচার্য নাম, জনক আমার ভরদ্বাজ গুণধাম। আমার পিতার নাম ভরদ্বাজ আর দ্রোণাচার্য আমি নাম। তার দ্রোণাচার্যের পিতার নাম ভরদ্বাজ মহামুনি। আমাদের অনেকের গোত্র হয় ভরদ্বাজ, কাশ্যপ, শাণ্ডিল্য, সেগুলো এক একটা মহামুনির নাম। সেই মহামুনির থেকে, সেই বংশ থেকে এসেছে। তাই আমাদের সনাতন ধর্মে বলা হয় একই গোত্রের সঙ্গে বিবাহ দেওয়া উচিত হয় না, কারণ আমরা তাদের একই বংশের ধরা হয়। সেই জন্য আমাদের গোত্র, আমাদের সনাতন ধর্মের যে বিবাহ হয়, সেই বিবাহের সময় গোত্র উল্লেখ করা হয়। ভরদ্বাজ গোত্র, কাশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র, গোত্র যদি এক হয় তাহলে সেখানে বিবাহ হয় না। এটা নিয়ম চলে যে স্বগোত্রে, সমান গোত্রে বিবাহ হয় না, কারণ তারা সেই একই মুনির সেখান থেকে আসছে। তাই এই নিয়ম আমাদের প্রচলিত আছে। যদিও এখন আমাদের অনেক কিছু তার রদবদল হয়েছে, মানুষ আরো বেশি মানে সে কোন মুনি থেকে এসেছে তাদের মধ্যে রক্তের সেরকম সম্পর্ক নেই ধরে নেওয়া হয়। কিন্তু আমাদের সনাতন ধর্মে আছে যে ভরদ্বাজ মহামুনি মানে সেই ভরদ্বাজ মহামুনি থেকেই সমস্ত গোত্র যাদের ভরদ্বাজ তারা সব একই বংশের ধরে নেওয়া হয়। এখানে তেমন দ্রোণ তাই বললেন ভরদ্বাজ গুণধাম, তেমন তো গর্ব হবে ভরদ্বাজ তার মহামুনি। বহু দান করো তুমি, শুনিল মুখে বার্তা পেয়ে আইলাম তোমার সম্মুখে। পূর্ণ করি ধন দিবা আমারে হে রাম, সকুটুম্ব মোর যেন পুরে মনস্কাম। সবার কাছে শুনছি যে তুমি খুব দান ধ্যান করছো, তাই তোমার কাছে আমি এলাম। যমদগ্নি পুত্রের কাছে শুনিয়া বলেন যমদগ্নি নন্দন। যমদগ্নির যে নন্দন তিনি বলছেন সব ধন দিয়া আমি এই যাইবন, এইবার চলে যাচ্ছি। হেনকালে এলে তুমি ব্রাহ্মণ কুমার, ব্রাহ্মণ কুমার তুমি এখন এলে কোন দ্রব্য দিয়া তুষ্টি করিব তোমার? পৃথিবীর মধ্যে মম নাহি অধিকার, আর কোনো অধিকার নেই, আমি সব দিয়ে দিচ্ছি। কশ্যপে দিলাম আমি সকল সংসার, সব সংসার কশ্যপকে দিলাম। আছে মাত্র প্রাণ আর ধনুস্বর তুন, যাহা ইচ্ছা মম স্থানে মাগিল দ্রোণ। দ্রোণাচার্য মাগিলেন তবে ধনুর্বাণ, মন্ত্র সহ অস্ত্র দেন ভৃগুর সন্তান। ধনুর্বেদে নিপুণ হইয়া দ্রোণাচার্য, পরে চলিলেন তিনি দ্রুপদের রাজ্য। ধনুর্বেদে নিপুণ হয়ে দ্রোণাচার্য চললেন, ধনুস্বরটা উনি নিলেন, ধনুস্বর তুন। এইবার ধনুর্বেদে নিপুণ হইয়া দ্রোণাচার্য পরে চলিলেন তিনি দ্রুপদের রাজ্য। অত্যন্ত দরিদ্র দ্রোণ, না মাগেন কারে, কারো কাছে কিছু মাগেন না। পুত্রের দেখিয়া কষ্ট ভাবেন অন্তরে, নিজের পুত্রকে সুখে রাখিতে কে না চায়, সেই পুত্রকে সুখে রাখার জন্যই তিনি বালককালের সখা দ্রুপদ রাজন, বালককালের সখা সে দ্রুপদ রাজনের কাছে তিনি যাচ্ছেন। তার স্থানে গেলে হবে দারিদ্র ভঞ্জন। এত ভাবি গেল দ্রোণ পাঞ্চাল নগর, পাঞ্চাল নগরে তিনি গেলেন। উত্তরের যথায় দ্রুপদ নরবর, পিন্ধন মলিন জীর্ণ কোটিমাত্র ঢাকে, মানে জামা কাপড় চোপড় খুবই ময়লা, গরিবের যেমন হয়, সকল শরীর শীর্ণ কৃষ্ণবর্ণ দুঃখে। রাজারে বলেন দ্রোণ শুনো মহারাজ, আমি তব সখা হেথা আসিয়াছি আজ। ছোটবেলায় একসাথে খাওয়া, শোয়া, খেলা করা, পড়াশোনা করা, এক বিন্দু সময় তাকে না দেখে থাকতে পারা, সেই রকম বন্ধুর কাছে আজ এসেছে দ্রোণাচার্য দ্রুপদের কাছে, এবং সেখানে সবার মধ্যে বলেছে হে সখা তুমি আমার বন্ধু। তখন দ্রুপদ রাজ রেগে গেছেন যে এইরকম একটা গরিব ভিখারির মতন দেখতে, সে ব্রাহ্মণ, সে কি বলে কিনা আমি এক রাজা, পাঞ্চাল রাজা, আমি তার বন্ধু। তখন তিনি খুব তাকে যে অপমান করেন, সে অপমানের কথাগুলো কিন্তু খুব মূল্যবান, যে একটা বড়লোকের সাথে একটা গরিবের কখনো বন্ধু হতে পারে না, একটা ধনী আর একটা দরিদ্র বন্ধু হতে পারে না।
আমাদের সমাজেও ঠিক তাই হয়। আমাদের বলা হয় বন্ধু হয় সমানে সমানে, বড়লোকের মধ্যে বন্ধু হয়, ধনীর মধ্যে ধনীর বন্ধু, গরিবের সঙ্গে গরিবের বন্ধু। একটা বড়লোক একটা গরিব দুজনের মধ্যে বন্ধুত্ব কখনো হয় না, আজও হয় না। তাই তো মহাভারতটা আমাদের এত সুন্দর, যে মহাভারতের প্রতিটা লাইন আমাদের একটা শিক্ষামূলক। কেন হয় না তার অনেক কারণ আছে, সেটা আমরা সবাই জানি। সমানে সমানে কুটুম হয় কথাতেই বলে। সেই যে কথাটা এখানে দ্রুপদ রাজা যে অপমানটা করেছেন সেটা এখন বলছি। রাজারে বলেন দ্রোণ, শোনো মহারাজ, আমি তব সখা হেতা আসিয়াছি আজ। আজকেটা একটু বড় হচ্ছে, কিছু করার নেই। দ্রোণাচার্যের জন্ম বৃত্তান্ত বলে কথা, তার সাথে তার পুত্র অশ্বত্থামার জন্ম, এবং তার সঙ্গে তার পাঞ্চাল রাজা দ্রুপদের সঙ্গে বন্ধুত্ব থেকে শত্রুতাটা কেন হলো। এত শুনি নরবতী কটাক খেতে চায়, নয়ন লোহিত বর্ণ। রাজা তো নয়ন লোহিত বর্ণ, কহে কম্পকায়, কোথাকার দ্বিজ তুমি দরিদ্র ভিক্ষুক, অজ্ঞান বাতুল কিবা হইবা দুর্মুখ। আমি মহারাজ অজ্ঞান বাতুল কিবা হইবা দুর্মুখ। আমি মহারাজ হই পাঞ্চাল ঈশ্বর, মহারাজকে পাঞ্চালের ঈশ্বর। রাজা যা বলবে তাই। কোন লাজে সখা বলো সবার ভিতর, এই সবার ভিতরে তুমি কোন লাজে, তোমার কি লাজ লজ্জা বলে কিছু নেই? ধনীর নির্ধন সখা কবু না জুজায়, ধনীর নির্ধন সখা হয় না, সুর ও নরলোকে কবু সখ্য নাই হয়। কোথা সখ্য হয়ে আছে নৃপতি ভিক্ষুকে, কোথাও কি সখ্যতা হয়েছে এক নৃপতিতে রাজার সাথে ভিক্ষুকে? সমানে সমানে সখ্য হয় অতি সুখে, সমানে সমানে বন্ধুত্ব হয়। উত্তমে অধমে সখ্যে নাহি হয় সুখ, উত্তম আর অধম এদের মধ্যে বন্ধুত্ব হলে সুখ হয় না। অধমে উত্তমে দ্বন্দ্ব, সেই রূপ দুঃখ। কোথা হইতে এলে তুমি দরিদ্র এখানে, দেখেছি কিনা দেখেছি নাই পরে মনে। কোথা থেকে তুমি এসেছো এইরকম একটা দরিদ্র, আমার তো তোমার মনেই পড়ছে না। এতেক শুনিয়া দ্রোণাচার্য বড় আশা নিয়ে এসেছিল, ছোটবেলায় তার বাবার কাছে অধ্যয়ন করেছে, একসঙ্গে ছিল। এতেক শুনিয়া তার নিষ্ঠুর উত্তর, অভিমানে দ্রোণের কম্পিত কলবর। মুহূর্তে স্তব্ধ হইয়া রহিলেন দ্রোণ, ক্রোধে নেত্রোদয় করে অগ্নি বরিশন। পুনশ্চ না দেখলেন রাজার বদন, আর ঘুরেও তাকে দেখলেন না রাজার মুখ। না বলিয়া আকারে কিছু করিলা গমন, কাউকে কিচ্ছু বললেন না, চুপচাপ চলে গেলেন। শ্যালক আলয়ে যান হস্তিনানগর, কৃপাচার্য তার শ্যালক। দ্রোণে দেখি কৃপাচার্য হরিষ অন্তর, ভগ্নিপতিকে দেখে খুবই আনন্দ পেয়েছে। দ্বারা পুত্র সহ দ্রোণ থাকেন তথায়। হেন দ্বারা পুত্র মানে তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে ওখানেই থাকছে। দ্বারা পুত্র দোহ দ্রোণ থাকেন তথায়। হেন মতে গুপ্ত বেশে কতদিন যায়, অনেক দিন ওখানে থাকেন। তাহলে তার কিভাবে রেগেছেন, এতেই শুনিয়া নিষ্ঠুর উত্তর শুনে অভিমানী দ্রোণের কম্পিত কলাবর। মুহূর্তে স্তব্ধ হইয়া রহিলেন প্রাণ দ্রোণ, ক্রোধে নেত্র, তারা তার চোখ দিয়ে তো জল তো বেরোবে না, ক্রোধ হবে। তিনিও তো একজন বীর দ্রোণাচার্য। ক্রোধে নেত্রোদয় করে অগ্নি বরিশন। পুনশ্চ না দেখলেন রাজার বদন, রাজার বদন আর দেখল না। সে দ্রুপদ বন্ধুর কাছ থেকে তিনি চলে গেলেন। সেই প্রতিশোধ হবে শেষে যুদ্ধের সময়। এবার মহাভারতের কথা অমৃত সিঞ্চিত পাঞ্চালী প্রবন্ধে কাশীরাম বিরচিত।